হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবারও অনেকদিন পর নতুন কোনো ভিডিও নিয়ে। না, বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি প্রচুর ফোন আসছে। বিগত 5 মাস ধরে আমি কোনো ভিডিও দিই না। তার নির্দিষ্ট কিছু কারণ আছে, জীবনে অনেক পরিবর্তন ঘটে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল টুল সব কেটে গেছে, মানে আমি ন্যাড়া হয়েছিলাম অ্যাকচুয়ালি। তোমরা সকলেই যেমনটা জানো, বাবাকে নিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন আমি হয়েছি। যে কারণে আর কি আমার এই ভিডিওগুলো প্রকাশ করা, যাতে অন্য কোনো মানুষের উপকারে বা সুবিধার্থে লাগতে পারে। তো সেই বাবাকে নিয়ে যে জার্নি শুরু করেছিলাম এই হসপিটালে, সেই হসপিটালের জার্নি শুরু করতে করতে এখন বর্তমান গত জানুয়ারি মাসের 18 তারিখ মাঝরাতে কিন্তু বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। তারপর জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে। এই সমস্ত জিনিস সামলাতে সামলাতে আমিও, যেমনটা তোমরা সবাই জানো যে আমি একা পরিবারে, আমার পরিবারের আমি একা, আমাকেই সবটা করতে হয়। তো সেই ধরুন আমার একটু স্টেবল হতে একটু সময় লেগে গেছে, যার জন্য আমি কোনো ভিডিও পর্যন্ত দিতে পারিনি। হ্যাঁ, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ফোন করেছে, ফোন করে জানতে চেয়েছে, আমার খুব ভালো লেগেছে। এটাই তো আমার সব থেকে বড় পাওয়া, তাই না? জানতে চেয়েছে, আমার খুব ভালো লেগেছে। কিছু মানুষ বুঝেছে যে ব্যাপারটা, যে না ঠিক আছে, এখন যার জন্য ভিডিও করছে না, আবার নতুন করে ভিডিও করবার চেষ্টা করব। আমার বাবা তো, আমি তো চিকিৎসা করেও বাবাকে সেরকম কিছু বাঁচাতে পারিনি। লাস্টের দিকে বাবার তো মানে বুকে, লাংসে, সমস্ত জায়গায় জল জমে গেছিলো। আর সেই জল আমি লাস্ট পর্যন্ত আরজি করে গিয়ে বার করি। আর আরজি করে জল 2বার না 3বার বার করবার পর কিন্তু বাবা বাড়িতে মানে মোটামুটি সুস্থ হয়ে গেছিলেন। আমরা ভাবলাম যে ঠিক আছে, সুস্থ হয়ে গেছে তো বাড়ি নিয়ে চলে আসি। তো সুস্থ হয়ে যাওয়ার পর, বাড়ি নিয়ে আসার পর বেশ কিছুদিন, মানে 49 দিন পর্যন্ত কিন্তু বাবা আমার সাথে ছিল এবং সমস্ত জিনিসটাই আমি উপভোগ করেছি। বাবার সাথে কথা বলতাম। আর 18ই জানুয়ারি রাত্রিবেলা প্রায় 3:45, মানে প্রায় ভোর ভোর বলা যেতে পারে, সেই সময়টাই কিন্তু বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাকে ছেড়ে চলে যায়। তারপরে তোমরা যেমন জানো, মা একা, আমিও একা। তো প্রচুর কিছু গেছে। 6টা মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি। তোমরা যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো বা আমার ভিডিও দেখে যদি সত্যিই উপকৃত হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলের রেশিও তো একদম পড়ে গেছে। তোমরা যেমনটা জানো, প্রচুর ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু চলে গেছে। আবার নতুন করে শুরু করতে চাইছি, পয়সা কামানোর স্বার্থে নয়, মানুষের সুবিধার্থে। কারণ ইউটিউব থেকে আমার সেরকম ইনকাম হয় না যেটা থেকে আমার সংসার চলে যাবে বা আমার হ্যাবক কিছু হয়ে যাবে। তোমরা যারা ভাবো বা যারা, কিছু মানুষ আছে যারা ভাবে, তাদের ক্ষেত্রেই বলছি, আমার কিন্তু এরকম না। মানুষের সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিওগুলো দিতাম বা দিই। কারণ প্রচুর গরিব মানুষ আছে যারা, আমি যেমন স্ট্রাগল করেছিলাম বা করেছি জীবনে বাবাকে নিয়ে, এই মধ্যবিত্ত পরিবারে একটা মানে হার্টের যদি, কার্ডিওলজির কোনো পেশেন্ট চলে আসে, তাহলে যে সেটা কি হয় বা তাদের যে জ্বালা যন্ত্রণাটা কি, সেটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। কারণ এরকম পেশেন্টকে নিয়ে আমি প্রায় গোটা 3 বছর তো মানে পুরো স্ট্রাগল করে গেছি। ঠিক আছে, নিজের আত্মীয় স্বজন যারা আছে তারাও ধীরে ধীরে ফোন করা বন্ধ করে দেয়। আর যদি তুমি পরিবারে একলা হও, তাহলে তুমি যে কি প্রবলেম ফেস করছো আমি সেটা বুঝতে পারছি। তো সেই সুবিধার্থে বা সেইটাকে মাথায় রেখেই আমি কিন্তু ভিডিও দিই, যে ভারতবর্ষের কোন জায়গায় গেলে তুমি কার্ডিওলজি, নিউরোলজি থেকে শুরু করে সমস্ত ট্রিটমেন্ট তুমি ফ্রিতে করাতে পারবে। আর সেই সাথে সাথে এটাও তোমাদের জানাই যে ব্যাঙ্গালোরে এখন প্রচুর নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে। আমি বিগত 2 মাস 3 মাস হয়ে গেল আমি যেতে পারিনি। 5 মাস যেহেতু বাবার এই ব্যাপারটা চলছিল, বাবা মারা যায়, তারপরে আমাকে বিভিন্ন রকম জায়গায় যেতে হয়েছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, সমস্ত গুছিয়ে আমাকে করতে হয়েছে। আমি যার জন্য ব্যাঙ্গালোর কিন্তু যেতে পারিনি। তবে আমার এক বন্ধুর সূত্রে আমি জানতে পারি, ব্যাঙ্গালোরে কিন্তু এখন প্রচুর কিছু পাল্টে গেছে। আগে যেগুলো তোমার লোকাল মানুষদের জন্য ছিল শুধু, এখন সেটা শুধু লোকাল মানুষদের জন্যই নয়, বাইরে থেকে যারা যাচ্ছে তাদেরও চিকিৎসা হচ্ছে। তবে সেই ইনফরমেশানগুলো আস্তে আস্তে আনতে শুরু করব। আর সামনের মাসে তো আমি ব্যাঙ্গালোর যাচ্ছি। তো ব্যাঙ্গালোর যাওয়ার একমাত্র কারণ হচ্ছে, বাবার প্রচুর ওষুধ আছে, যেগুলো আমি 2 মাস 3 মাস করে ওষুধগুলো কিনে নিয়ে চলে আসতাম। তো সেই ওষুধগুলো তো এখন তো ওয়েস্টেজ, যেহেতু বাবা আর নেই। তো সেই মানে ওষুধগুলো আমি ওখানে রিফান্ড করতে যাব, রিফান্ড নেবো, ওষুধগুলো ফেরত দেবো। তো সেই সুবিধার্থে আমি সমস্ত নতুন নিয়মগুলোও জেনে আসবো সাথে সাথে। তো তোমাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন এই, যে আমার চ্যানেলের রিচটা প্রচুর পড়ে গেছে। যারা বাংলাদেশ থেকে দেখো, প্রচুর মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ফোন করেছে, তাদের সবাইকে ধন্যবাদ। আমার এই ছোট্ট ভাইটাকে ফোন করেছেন, খবর নিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আর ভিডিওর মাধ্যমেই বলি যে বাংলাদেশ থেকে একজন বিশিষ্ট ব্যক্তি আমার সাথে দেখা করবে বলে এসেছিলো, কাজলদা।
তো কাজল দা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকেও বলি, আমি এই কারণেই তোমাদের সাথে ফোনে কথা বলতে পারিনি। তুমি তো এসেছিলে, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে আমার সঙ্গে দেখা করে গেছো, তারপর থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি বা তোমার সঙ্গে সেভাবে আলাপ আলোচনা কথা কিছুই বলতে পারিনি। তবে তোমার মায়ের ব্যাপারটা আমি সম্পূর্ণই দেখব, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। এখন আমি আবার পুনরায় ভিডিও দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে একটা করে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ভিডিওটা তোমাদের জাস্ট জানিয়ে দেওয়ার জন্য করলাম যে আমার পরিস্থিতিটা কিরম ছিল, আর সেখান থেকে আমি ওভারকাম করতেও একটু সময় লাগে। তুমি বুঝতে পারছো, মাকে সামলাতে হবে, নিজেকে সামলাতে হবে, কাজ সামলাতে হবে, সমস্ত জিনিসটা নিয়েই আজকে তোমাদের সামনে এখন দাঁড়িয়ে আছি আমি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল রিচটা আবার ভিডিও বেশি বেশি করে দেখে তোমরা বাড়িয়ে দিও, আমি জানি তোমরা করে দেবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো বিন্দাস বয় আনন্দ এই চ্যানেলে। ধন্যবাদ।